যে মানুষটাকে সবসময় টিভির পর্দার দেখি আসামের সিএম মামার লগে সবসময় কন্ট্রোভার্সি থাকে, ওই মানুষটাকে আমার সামনে পামু এবং কথাটা পাতমু আমি তো কোনোদিন কল্পনা করছিলাম না এর আগে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের শহীদুল ইসলাম। অনেক ব্যস্ততা এবং কষ্টের মাঝে আরো একটা নতুন ব্লগ নিয়ে এলাম। ব্লগ মানে কি, কয়দিন ধরে তো আমি হসপিটালে ঘোরাঘুরি করি, তো টাউনে থেকে ম্যাক্সিমাম টাইম এমন একটা টাইম কল এলো যে ইএসটিএম এর কাউন্সিলর আঙ্গুর গল্পরাতে আসতেছে। নাম শোনার পরে মনের ভিতরে একটা খুশি নিয়ে দেখা করবার গেলাম স্যারের লগে। মাহাবুল স্যার মানে বিজনেস রিলেটেড একটা কামে আছে, মেডিকেল কলেজ রিলেটেড, কিন্তু ওই কামটা তো আমার কোনো জেনারেশনের লগে লিঙ্ক নাই। আমি তো গেছিলাম জাস্ট স্যারের লগে কথাবার্তার জন্য, লক করার জন্য, তার উপরে কোনো ইন্টারেস্টেড আসলো না কোনো দিকে। এটা জাস্ট একটা আনঅফিসিয়াল মিটিং আসছিল, মানে থুলমুল কি একটা ডিসকাস করলো, কিন্তু আমি করার মতো কোনো ওরকম ধরনের রিলেটেড বস্তু আমি ভাবি না। যাই হোক, স্যারের সামনে থেকে লক পায় খুব ভালো লাগলো। একটা কথা আছে, মানুষ যত সফলতা পায় অত নম্র অত ভদ্র হইলে গেলে আরো মানুষটা সুন্দর এবং ভালো লাগে। ঠিক এরকম দেখলাম স্যারের ব্যবহার পাতি, ভদ্রতা একদম খুবই সুন্দর লাগলো। আমার লাগে যে সুন্দর ব্যবহার করলো, এবং সব থেকে ছোট আসলাম এই মিটিং এ। আমি তো নিজে আনকমফোর্টেবল ফিল আসলাম যে এত মানুষের রিচ পিপলের ভিতরে আমি একলাই ছোট মানুষ, এত ধনী মানুষ, ডক্টর, রিচ পিপলের সামনে আমি একলাই ছোট মানুষ। মোমেন্ট আমি প্রত্যেকটা মোমেন্ট সুন্দর করে ক্যাপচার করতেছি, এবং এই জায়গা থেকে আমি বহুত কিছু শিখার জন্য চেষ্টা করতেছি। মাহবুল স্যারের সামনে রেখে আমি খানা খাইতেছি, কারণ এই বস্তুটা আমি মিস করবার চাই না। আমার জীবনে এটা একটা বড় প্রাপ্তি, কারণ আপনারা জানেন ইএসটিএম এর কাউন্সিলের সামনে বা ইএসটিএম এর কাউন্সিলের লগে একসঙ্গে টাইম স্পেন্ড করা কত বড় একটা সৌভাগ্যের কথা। ইএসটিএম এবং মাহবুল স্যারের কেরা দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন। এবং স্যার আসলে গলপাড়ার হোটেল রনি প্লাজে একটা মিটিং আসলো আনঅফিসিয়াল। তো কি মিটিং আমি কওয়া পারবো না, তার জন্য আমি দুঃখিত। খুদা হাফেজ।